الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازلون رحمنا ورحمكم الله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল দিনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دغلي ما তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين صدق الله العظيم সমস্ত প্রশংসা তারিফ গুণগান গুণকীর্তন উপাসনা আরাধনা সেই স্রষ্টার দরবারে যিনি মরিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি আকাশে বাতাসে নদীতে নালাতে এক কথায় বলা যায় সর্ব জায়গায় বিরাজমান যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পাক মাহফিলে বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ ঠিক তারপরেই পরে যিনি বিজ্ঞান সৃষ্টি করলে কুল কায়নাত জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা কিছু সৃষ্টি করা হতো না আমার আপনার নবী দো জাহানের বাদশা মা আমিনার লাল মুরুদ দুলাল সাইয়্যিদুল কাউনাইন খাতমুন নবিয়্যিন মদিনার কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রদ্ধেয় বন্ধুগণ, আমরা যে যেখানে আছি আমরা এই পাক মাহফিলে চলে আসি। আমাদের ওলামা ইকরামগণ আসতে শুরু করেছে, তাদের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন। আমি এক নগণ্য আপনাদের গ্রামের ছেলে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়ের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন পাকের আয়াত তেলাওয়াত করেছি, যে বিষয় হচ্ছে নামাজ। যে বিষয়টা আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্ত আলোচনা করব, বিষয়টি হচ্ছে নামাজ। সমাজ বন্ধুগণ, একজন ঈমানদার একজন মুসলমান তার সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে গুরু দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম নামাজ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ঈমান গ্রহণ করতেন, ইসলাম গ্রহণ করতেন, তাদেরকে সর্বপ্রথম নামাজের নির্দেশ দেওয়া হতো যে তোমরা নামাজ আদায় করো। তাহলে এ থেকে বোঝা যায় যে একজন মুসলমান একজন ঈমানদার তার জন্য নামাজের গুরুত্ব কতটা। সেই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সমস্ত নামাজের পাবন্দি করো, বিশেষ করে তোমরা আসরের নামাজের পাবন্দি করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন একান্ত তোমরা আমার সামনে আদবের সঙ্গে দাঁড়িয়ে থাকো। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে সুন্দর মেসেজ করে জানিয়ে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, যে যেখানে আছি আমরা এখনো পর্যন্ত এই পাক মাহফিলে আসতে পারছি না, এটা আমাদের জন্য খুবই আশ্চর্যকর বিষয় যে এমন একটি সুন্দর জান্নাতের বাগান আমাদের বাড়ির সামনে, বাড়ির পাশে, বাড়ির নিকটে অনুষ্ঠিত হচ্ছে, আমরা সেই মাজমায় এসে সেই বাগানে এসে বসতে পারছি না। তাহলে আমাদের থেকে হতভাগা, আমাদের থেকে কপাল পড়া আর কে হবে? যদি এমন একটি জান্নাতের বাগান আমরা পেয়েছি, তো সেই জান্নাতের বাগানে আমরা বসতে পারছি না। মেরে মাতরাম দোস্ত বুজুর্গ, আমরা যে যেখানে ঘোরাফেরা করছি, আমরা বিশেষ করে এই মিলাদুন নবী জলসার মধ্যে চলে আসি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা সমস্ত নামাজের পাবন্দি করো, বিশেষ করে তোমরা আসরের নামাজের পাবন্দি করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন বিশেষ করে আমার সামনে তোমরা আদবের সঙ্গে দাঁড়িয়ে থাকো। সমাজ বন্ধুগণ, এই আয়াতের দিকে লক্ষ্য করুন, যে আয়াতের মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করো। ইমাম তাবারি রাহমাহুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে এখানে 5 ওয়াক্ত নামাজের পাবন্দির কথা বলতে বলা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে এমন ভাবে আদায় করো তোমার যেন কোনো নামাজ না কাজা হয়ে যায়, তোমার যেন কোনো নামাজ না কাজা হয়ে যায়। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, যে একজন মুসলমান তার ঈমানের পরে নামাজ হচ্ছে দ্বীনের বুনিয়াদ। একজন মুসলমানের ঈমানের পরে তার নামাজ হচ্ছে তার দ্বীনের বুনিয়াদ। এই বিষয় ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ তাআলা শুআইবুল ঈমান নামক কিতাবের 2807 নম্বর হাদিসে লিখছেন। হাদিসটি বর্ণনা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu imaduddin aw kama qala alayhi as-salatu was-salam। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ হচ্ছে দ্বীনের বুনিয়াদ, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। আজ সেই নামাজ আমাদের ঘুরতে ঘুরতে চলে যায়, সে নামাজ আমাদের ঘুমাতে ঘুমাতে চলে যায়, সে নামাজ আমার কাজে কাজে চলে যায়, সে নামাজ আমাদের আড্ডায় আড্ডায় চলে যায়, সে নামাজ আমাদের খেলায় খেলায় চলে যায়। কবি কবির ভাষায় বলছে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো না আমার নামাজ আছে, কাজকে বলো না আমার নামাজ আছে। আজ আমরা আমাদের নামাজকে আমরা বলছি যে আমার কাজ আছে, আমি কাজ সেরে আসি, কিন্তু কবি কবির ভাষায় লিখছে সুন্দর সন্দেহ যে তুমি কাজকে বলো না যে নামাজ আছে, তুমি নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এই নামাজ যে একজন মুসলমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারছি না। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই নামাজ একজন ঈমানদারের জন্য, একজন মুসলমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি আমল। এই নামাজ সম্পর্কে আমরা বুঝতে পারছি না, হয়তো নামাজ আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। জোহরের নামাজ, ফজরের নামাজ ঘুমিয়ে কেটে গেল, জোহরের নামাজ কাজে কামের মধ্যে কেটে গেল, আসরের নামাজ খেলাধুলার মধ্যে কেটে গেল, মাগরিবের নামাজ আড্ডায় কেটে গেল, ঈশার নামাজ খাওয়া দাওয়ায় ঘুমের মধ্যে চলে গেল। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আমার বলার উদ্দেশ্য একটাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। তিনি বলছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। আজ দুনিয়াতে এসে আমরা কার ইবাদত করি? দুনিয়ার মানুষ, যুবক ভাইরা, মুরব্বিয়ানেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রত্যেকে আমরা শুনি যে আমরা কার ইবাদত করছি। মহান আল্লাহ তাআলা তার বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত বندگی করার জন্য। আজ আমরা অনেক যুবক ভাই আছে নায়ক নায়িকার ইবাদত করে চলে, খেলোয়াড়দের ইবাদত করে চলে, দুনিয়ার রং তামাশায় মেতে চলে। মুরব্বিয়ানেরা কাজের মধ্যে সময়কে ব্যয় করে দেয়, পর্দার আড়ালে মা ও বোনেরা বাড়ির কাজের মধ্যে সময়কে ব্যয় করে দেয়। এর মাহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ হচ্ছে সবার জন্য ফরজ বলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে একজন ঈমানদার আল্লাহর সঙ্গে দিদার স্বরূপ। আজ যদি আল্লাহর সঙ্গে আমাদের দিদার করতে হয় তো নামাজ ছাড়া আমরা আল্লাহর সঙ্গে দিদার করতে পারবো না। বিশ্বনবী মদিনার কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার জবানে বলছেন as-salatu mi'rajul mu'minin। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন as-salatu miftahul জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। তোমার স্তম্ভ যদি তুমি ঠিক না করতে পারো, তুমি দ্বীনের উপরে কিভাবে টিকে থাকবে, দ্বীনকে তুমি কিভাবে মনের মধ্যে তুমি আগলে রাখবে, দ্বীনের উপরে কিভাবে তুমি অটল থাকবে। দুনিয়ার উদাহরণস্বরূপ নেন, একজন মানুষ একটি ঘর বাঁধবে, সে একটি খুঁটি যদি মজবুত ভাবে না দিয়ে থাকে তাহলে তার ঘর বেশি দিন টিকবে না। একজন একটা বিল্ডিং বানাবে, তার পিলার যদি বা শক্ত ভাবে না দিয়ে দেয় তাহলে তার বিল্ডিং বেশি দিন টিকবে না। সেরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। তুমি তোমার স্তম্ভকে ঠিক করো, তুমি ইসলামের উপরে তোমার জন্য চলা আসান হয়ে যাবে, দুনিয়াতে তোমার জন্য চলা সহজ হয়ে যাবে। আজ আমাদের দ্বীনের স্তম্ভ আমরা ঠিক করতে পারছি না। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, এক বিষয় আমাদের মনে রাখা দরকার যে কিয়ামতের দিনে হাসরের মাঠে সর্বপ্রথম কোন জিনিসের হিসেব নেওয়া হবে?
সুনানে নাসাইয়ের বর্ণনায় পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্বনবী মদিনার কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দারা হাসরের মাঠে প্রথমে হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব সঠিক থাকবে তার ঠিকানা হবে জান্নাত, যার নামাজের হিসাব সঠিক থাকবে না তার ঠিকানা হবে জাহান্নাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝলাম? এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝলাম? যে যার নামাজের হিসেব সঠিক হবে, নামাজের হিসেব সঠিক থাকবে তার ঠিকানা হবে জান্নাত, যেখানে সে চিরকাল সুখের শান্তিতে জীবন যাপন করবে। যার নামাজের হিসেব সঠিক থাকবে না মহান আল্লাহ তাবারক তাআলা তার ঠিকানা দেবে আযাবের জাহান্নাম, যেখানে সমস্ত আযাবের ব্যবস্থা করা আছে। আমরা তো বুঝতে পারছি না যে জাহান্নামের আগুন কেমন হবে। দুনিয়ার যে আগুন, এই আগুনের 70 গুণ বেশি জাহান্নামের আগুন হবে। আরে দুনিয়ার মা, দুনিয়ার বাপ তার সন্তানকে ফজরের নামাজে তুলতে বড় কষ্ট হয়। আমার সন্তানের পরীক্ষা আছে, 10টায় যাবে পরীক্ষা দিতে, বিকালে যাবে টিউশনি, কিভাবে নামাজ পড়তে যাবে সে? অনেক মা বোনেদেরকে জিজ্ঞাসা করা হয়, অনেক ভাইদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমার সন্তান কেন নামাজে যাচ্ছে না, তোমার সন্তান কেন দিনের মধ্যে চলছে না? তখন তারা বলতে থাকে, এই সমস্ত পিতামাতা বলতে থাকে যে সমাজের ক্ষেত্রে আমার সন্তান ঠিকভাবে দিনের উপরে নামাজের উপরে টিকে থাকছে না। আমি বলতে চাই যে আমার মা ও বোনেরা, তোমার সন্তানকে তুমি গাইড করো। যে আমার ভাইরা, তোমার সন্তানকে তুমি গাইড করো। তোমার সন্তানের জন্য তুমি মডেল হয়ে যাও, তোমার সন্তানের জন্য তুমি মডেল হয়ে যাও। তুমি যখন ফজরের নামাজে মসজিদে আসবে, তোমার সন্তানটা ঘুম থেকে উঠে আস্তে আস্তে দেখবে আমার আব্বু কোথায় গেল। তুমি যখন ফজরের নামাজটা বাড়িতে যাই নামাজ পেতে পড়ে নেবে, তোমার মেয়েটা তখন দেখবে যে আমার আম্মা কোথায় গেল। আমার আম্মা নামাজের পাটি বসে বসে কার কাছে চাই যে আল্লাহ আমার সন্তানের ব্রেনকে তুমি ঠিক করে দাও। তো এই কাজ আমাদের বাড়ির মধ্যে নাই। আমাদের বাড়ির মধ্যে আমাদের নামাজ নাই, কোরআনের তালিম নাই, হাদিসের তালিম নাই, তাহলে আমাদের সেই বাড়ি কিভাবে নামাজি হবে? এর মাতরাম দোস্ত বুজুর্গ, যে বিষয়ের দিকে আমি যাচ্ছিলাম, সুনানে নাসাই বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিনে হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব সঠিক থাকবে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে, যার নামাজের হিসাব সঠিক থাকবে না তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন যে জান্নাতীদের ফয়সালা হয়ে যাবে কিয়ামতের দিন, তারা জান্নাতে চলে যাবে। জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে, তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে দেখতে পাবে, দেখতে পেয়ে বলবে, ও আমার ভাই, ও আমার বন্ধু, দুনিয়াতে তোমার মান মর্যাদা ছিল, দুনিয়াতে তোমার সম্মান ছিল, দুনিয়াতে তোমার বাড়ি ছিল, দুনিয়াতে তোমার গাড়ি ছিল, দুনিয়াতে তোমার কোনো জিনিসের অভাব ছিল না, আজ কেন তুমি আযাবের জাহান্নামে আছো? তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে, ও ভাই আমার, বন্ধু আমার, দুনিয়াতে আমার মান মর্যাদা ছিল, আমার সম্মান ছিল, আমার আবরু ছিল, আমার ইজ্জত ছিল, আমার জায়েদাত ছিল, আমার সমস্ত কিছু ছিল, কিন্তু দুনিয়াতে আমি একটা জিনিস ছিলাম না, দুনিয়াতে আমি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি মুসাল্লি ছিলাম না, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, দুনিয়াতে আমি মসজিদে আসতাম না, সেই জন্য আমার ঠিকানা আযাবের জাহান্নাম। এর মাহতারাম দোস্ত বুজুর্গ, এটা আমার কথা নয়, আমার দাদার কথা নয়, আমার বাবার কথা নয়, এটার জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মুদ্দাসসিরে 42-43 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কেন আজকে আযাব জাহান্নামের মধ্যে আছো? দুনিয়াতে আমাদের আগে আগে তোমরা থাকতে, তোমাদের সম্মান ছিল, তুমি নেতা ছিলে, তুমি প্রধান ছিলে গ্রামের, আজ কেন তুমি আযাবের জাহান্নামে আছো?
তখন সেই জাহান্নামী ব্যক্তিরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লির কাতারে ছিলাম না, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, সেই জন্য আজকে আমাদের ঠিকানা আযাবের জাহান্নাম। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারি? যে যদি আমাদের মধ্যে নামাজ না থাকে, আমাদের মধ্যে নামাজ না থাকে, তাহলে আমাদের ঠিকানা অবশ্যই অবশ্যই নিশ্চয়ই জাহান্নাম হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার জমানে জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি বা কোন ওযর ছাড়া, কোন হালত ছাড়া, এমার্জেন্সি ছাড়া যদি বা কোন নামাজকে কাজা করে ফেলে, তাহলে সেই ব্যক্তি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এটা কি আমরা ভেবেছি? জি, আমরা ভেবেছি যে জাহান্নামের আগুনে কতদিন আমাদেরকে জ্বলতে হবে? শুধু এক ওয়াক্ত নামাজ কাজা করবেন, আপনাকে 2,88,000 বছর জাহান্নামের সেই তীব্র আগুনে আপনাকে জ্বলতে হবে। জাহান্নামের মধ্যে জাহান্নামী ব্যক্তিদেরকে দেওয়া হবে, জাহান্নামী ব্যক্তিরা চিৎকার করে কাঁদতে থাকবে। জাহান্নামের যে দরওয়ান ফেরেশতা থাকবে, তিনি বলবেন, ও হতভাগা মানুষ, তুমি কেন এখন জাহান্নামের মধ্যে কাঁদছো? তোমাকে তোমার যেখানে কাঁদার দরকার ছিল তুমি সেখানে কাঁদতে পারোনি, যেখানে তুমি কাঁদলে তোমার কাঁদার পুরস্কার দেয়া হতো, তুমি আজকে এখানে কেন কাঁদছো? তোমার কান্না আজকে কেউ শুনতে পাবে না। দুনিয়াতে যদি নামাজের মধ্যে কাঁদতে, মসজিদের মধ্যে কাঁদতে, আল্লাহ তাআলা তোমার কাঁদার বিনিময়ে তোমার ঠিকানা জান্নাতের মধ্যে দিয়ে দিত। তুমি আজকে কেন জাহান্নামের মধ্যে কাঁদছো? বলা হয়েছে জাহান্নামীরা ব্যক্তিরা কাঁদতে কাঁদতে তাদের চোখের মধ্যে খন্দক হয়ে যাবে, খালা হয়ে যাবে, তাদের চোখের মধ্যে পানি শেষ হয়ে যাবে, তাদের চোখের মধ্যে রস্তু ঝরতে থাকবে। তাদেরকে বলা হবে, তোমরা কেন কাঁদছো? তোমার বন্ধু বান্ধবকে তোমরা ডাকো, তোমাদের আপনজনকে তোমরা ডাকো, যদি বা তারা তোমাকে সাহায্য সহযোগিতা করে। জাহান্নামী ব্যক্তিরা চিৎকার করে বলবে, আয় আমার বন্ধু, আয় আমার ভাই, আয় আমার দোস্ত, দুনিয়াতে তোমার জন্য আমি সময়কে অপচয় খরচা করেছি, দুনিয়াতে তোমার জন্য সময়কে তাসের আড্ডায় খরচা করেছি, দুনিয়াতে তোমার জন্য সময়কে খেলার মাঠে নষ্ট করেছি, তুমি আমাকে আজকে আযাবের জাহান্নাম থেকে হেফাজত করো। তখন সেই বন্ধু বলবে, না 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 না, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, দুনিয়াতে আমার কোনো দোস্ত ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার কোনো ইয়ার ছিল না। আজকে তুমি কার সঙ্গে পড়ে আপনার সময়কে, আপনি আপনার মূল্যবান সময়কে নষ্ট করছেন? আরবিতে একটি বাক্য আছে, আল ওয়াক্তু আসান্নু মিনাজ যাহাবি, সময় হচ্ছে সোনার থেকে দামি, সময় হচ্ছে সোনার থেকে দামি। বাস্তব কথা, সময় সোনার থেকে দামি। পৃথিবীর কোন সম্পদ সময়ের সঙ্গে তুলনা করা যাবে না। পৃথিবীর সমস্ত সম্পদ হারিয়ে যাবে, চলে যাবে, সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সময় নামক যে নিয়ামত একবার যদি আমাদের হাত ছেড়ে চলে যায়, আমাদের প্রাণ পাখি যদি বা আমাদের প্রাণ ছেড়ে চলে যায়, তাহলে সেই সময়কে আমরা আর ফিরে পাবো না। দোস্ত বুজুর্গ, এই মূল্যবান সময় আমরা কোথায় ব্যয় করছি? বুদ্ধিমান ব্যক্তি ওই তো যে আসল সময় সে সঠিক কাজে লাগিয়ে নিল, সঠিক সময় তার সঠিক কাজে সে লাগিয়ে নিল। কবি বলছেন যে ঘড়ির কাঁটা ঘুরছে যেমন, জীবনটাও তোমার যাচ্ছে তেমন। মনে রেখো, ঘড়ির কাঁটা ঘুরছে, তুমি দেখছো যে ঘড়ি ঘুরে উঠে 12টা বাজছে, 2টো বাজছে, এশা হয়ে গেছে, 10টা বেজে গেছে, 12টা বেজে গেছে। না না, তুমি মনে করো তোমার জীবনটা আস্তে আস্তে যাচ্ছে তেমন। আপনি ভাববেন দুনিয়াতে আসার একটি সিস্টেম আছে, বড় ভাই আসলো, মেজো ভাই আসবে, ছোট ভাই আসবে, সেজো ভাই আসবে, একটি সিস্টেম আছে। দুনিয়াতে যাওয়ার সময় কোনো সিস্টেম নাই। বড় ভাই আছে, বড় ভাই নাই, মেজো ভাই আছে, বড় ভাই চলে গেছে, ছোট ভাই আছে, বড় বোন চলে গেছে, কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা ডাক দিবে যখন, তার ডাকে আমাদেরকে হাজির হতে হবে তার ডাকে। সেই জন্য আমাদের সময়কে সঠিক কাজে লাগিয়ে নেওয়া এবং আমাদেরকে সঠিক কাজে লাগিয়ে নিয়ে আমাদেরকে দুনিয়াতে থেকে আমাদের কবর তৈরি করতে হবে, আখিরাতে তৈরি করতে হবে। যে আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়, যে দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী জীবন বলা হয়েছে।
আমাদের মূল উদ্দেশ্য হবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করিয়ে তার জান্নাতকে হাসিল করা। আর আল্লাহ তাআলার খুশি করার অর্থ হচ্ছে যে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা, সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকা, বেশি থেকে বেশি সৎ আমল করা, নেক আমল করা, এটাই আল্লাহ তাআলার সন্তুষ্ট, এটা আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, मोहन अल्लाह सुब्हानाहु व तआला पवित्र कलामुल्लाह शरीफের মধ্যে मोहन अल्लाह सुब्हानाहु व तआला বলছেন या अय्युहाल्लाযीना आमनू कू अनफुसाकुम व अहलीकुम नारा। मोहन अल्लाह सुब्हानाहु व तआला বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তোমাদের আহলে বর্গ, পরিবার পরিজনকে জাহান্নামের সেই তীব্র আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচিয়ে নাও যে জাহান্নামের খাদ্য হবে পাথর এবং মানুষ। জাহান্নামের খাদ্য হবে পাথর এবং মানুষ। আর আমাদেরকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার আহলে পরিবার পরিজন পরিবর্গকে তুমি বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, আমি সমস্ত ইবাদত বান্দিগি করেছি, এটা আমার জন্য যথেষ্ট নয়। যখন আমার মধ্যে আমার বাড়িওয়ালার ফিকির থাকবে, আমার ভাইয়ের ফিকির থাকবে, আমার গ্রামবাসীর ফিকির থাকবে যে আমার গ্রামবাসী কিভাবে নামাজি হবে, আমার বাড়িওয়ালা কিভাবে নামাজি হবে, আমার ভাই কিভাবে নামাজি হবে, সেই ফিকির যখন আমার মধ্যে থাকবে, সেটাই আমার জন্য যথেষ্ট। শুধু আমি নামাজ পড়লাম, আমার সন্তান ফজরে ঘুমায়, আমি তার দরজার খিড়কি লাগিয়ে দিয়ে চলে আসি। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, না না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছে, আহলে বর্গ পরিবার পরিজনকে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে বলেছে। যে জাহান্নামের মধ্যে বলা হয়েছে, যে জাহান্নামের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের খাদ্যকে করেছে পাথর এবং মানুষদেরকে দিয়ে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, সম্মানিত বন্ধুগণ, ছোট্ট একটি ওয়াকিয়া বলে আপনাদের সামনে আমি বিদায় নেব। মহান হাদিসের বর্ণনায় পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে জাহান্নাম কিয়ামতের দিনে জাহান্নাম এত উত্তেজিত হয়ে যাবে, জাহান্নাম এত জোর পেয়ে যাবে যে আগে আগে চলে আসতে থাকবে। তখন 70,000 ফেরেশতারা 70,000 মোটা মোটা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখবে, তারা ধরে রাখতে পারবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি পানি দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে একটি ফোঁটা ছিটা দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে সেই জাহান্নামের আগুন স্তব হয়ে যাবে, শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও পারাবেন, যে জাহান্নামকে আমরা 70,000 শিকল ফেরেশতা আমরা ধরে রাখতে পারি না, সেই জাহান্নামকে আপনার কুদরতি এক ফোঁটা পানি কিভাবে ঠান্ডা করে দিল। ও রব্বুল আলামিন, এই পানিটা কোন দরিয়ার পানি, এই পানিটা কোন সাগরের পানি, এই পানিটা কোন পুকুরের পানি, এই পানিটা কোন খালের পানি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আয় আমার মালায়েকা ফেরেশতারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই পানিটা কোন নদীর পানি নয়, এই পানিটা কোন দরিয়ার পানি নয়, এই পানিটা কোন খালের পানি নয়, এই পানিটা কোন পুকুরের পানি নয়, এই পানিটা হচ্ছে আমার বান্দাদের চোখের পানি। আমার যে বান্দা সকাল বেলা ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে চলে গেল, উজির তালাশে চলে গেল, রিকশা নিয়ে চলে গেল, ভ্যান নিয়ে চলে গেল, ঈশার নামাজ এসে ঈশার নামাজ আদায় করে আমার কাছে দুটি হাত তুলে তাহাজ্জুদের নামাজ আদায় করে কাঁদে আর বলতে থাকে, ওগো সুবহানাহু ওয়া তাআলা, ওগো রব্বুল আলামিন, আমি আমার বিবি বাচ্চার জন্য আমি জোহরে আসতে পারি না, আসরে আসতে পারি না, আমি মাগরিবে আসতে পারি না। ওগো আল্লাহ, আমার মনটা মসজিদের দিকে জুড়ে থাকে, আমার মনটা মসজিদে আসার জন্য কাঁদতে থাকে, কিন্তু আমি কাজ ছেড়ে আসতে পারি না। ওগো রব্বুল আলামিন, আমার কাজ শেষ করে আমি ঈশা নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার কাছে দুটি হাত তুলি, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে, ওনার মালায়েকা ফেরেশতারা আমার সেই সমস্ত দুঃখী বান্দা বান্দীদের চোখের পানি, এটা যে পানি দ্বারা জাহান্নামের উত্তপ্ত আগুন, সেটা এক ফোঁটা পানি দ্বারা নিস্তব হয়ে যাবে।
এর মাহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য আমাদের সকলকে সর্বদা চিন্তা করতে হবে যে আমাদের মূল উদ্দেশ্যের দিকে আমাদেরকে টার্গেট রাখতে হবে। আমাদের টার্গেট থাকবে মূল উদ্দেশ্য। দুনিয়া তো ক্ষণস্থায়ী জীবনী, এই দুনিয়ার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। একটি মশার ডানা পরিমাণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। সেই জন্য যে দুনিয়াতে থেকে ওই তো বুদ্ধিমান হবে যে আখিরাতের তৈয়ারি করবে, কবরের তৈয়ারি করবে, যে কবরের তৈয়ারি করে নেবে। সেই জন্য মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত কথা আলোচনা করিয়ে নিয়েছেন এবং আপনাদেরকে শুনিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমরা যে